ইদানিং দেখবেন ফেসবুকে, অনলাইন মিডিয়ায় এত পরিমাণ এই যে মাদ্রাসা, আলেম, তারপরে এই যে উল্টাপাল্টা অন্যায়, এই অল্প সময় ধরে এত পরিমাণ বেড়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। আমাদেরকে একটু মনোযোগ দিতে হবে প্রিয় ভাই। এখানে সমস্যা হলো দুইটা। একটা হলো কিছু মানুষ বাস্তবেই আলেমের লেবাসধারী কুচরিত্রের আছে আমাদের মাঝে, যাদের কারণে আমাদের সবার কি হয়? বদনাম হয়। আমরা আজকে সবার উপস্থিতিতে দোয়া করি, আল্লাহ এদেরকে হয় হেদায়েত দিক, না হলে ধ্বংস করে দিক। বলেন আমিন। এক নাম্বার। দুই নাম্বার সমস্যা হলো কিছু দুষ্ট লোক, কিছু দুশ্চরিত্রের মানুষ এমন আছে, ষড়যন্ত্র করে আলেমদের মাদ্রাসার বিরুদ্ধে একটা দাঙ্গা লাগানোর জন্য, মাদ্রাসা বন্ধ করার জন্য এরকম চেষ্টা আছে না নাই? এবং চেষ্টাটা শুধু কম না, অপবাদমূলকও চেষ্টা দেয়। কি করে দেখবেন, এই মাদ্রাসার প্রিন্সিপালের নামে অপবাদ, ওই শিক্ষকের নামে অপবাদ, ওই খতিব সাহেবের নামে অপবাদ, বলে আল কসম করে বলে আল্লাহর কসম আমি শুনছি এই করেছে ওই করেছে। হ্যাঁ, আসলে দাহা মিথ্যাবাদী। এই ষড়যন্ত্রটা সর্বপ্রথম শুরু করেছে কে? আমরা শুনবো ইহুদিদের আলোচনা করতে, ইনশাআল্লাহ সামনের জুমা থেকে আবার শুরু হবে ইহুদিদের আলোচনা। আপনারা অবাক হয়ে যাবেন যে এখন পর্যন্ত তাদের চক্রান্ত কি পরিমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পরে আবু বকরের যুগ ছিল, ওমরের যুগ ছিল। আবু বকর সর্বজন শ্রদ্ধেয় ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে শয়তানও হাঁটতো না ভয়ে, তারা সাহস করে নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তারা শুরু করেছিল ইহুদিরা। এই ষড়যন্ত্র প্রথম শুরু করেছে আব্দুল্লাহ বিন সাবা। বলেন আব্দুল্লাহ বিন, এই হলো ইহুদি। সে কি করেছে? ওসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে অপবাদ দিয়েছে। তিনি স্বজনপ্রীতি করে তাকে আত্মসাৎ করে। ওসমান গনি হিসাবে তিনি দান করেছেন মানুষকে, তার বিরুদ্ধে অপবাদ। ওরা আল্লাহর কসম করে বলি তোমাদেরকে গালি দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? শয়তানও বিশ্বাস করবে না এই কথা। আল্লাহর কসম ওসমান তোমাদেরকে বকাঝকা করেছে, গালি দিয়েছে। ওসমানের নামে চিঠি লিখে মিশরীদেরকে বলে দেখো তোমাদেরকে হত্যা করতে বলেছে। তাদেরকে উদ্বুদ্ধ করে ওসমানকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ। এই যে উম্মার ঐক্য ধ্বংস হয়েছে, আজ পর্যন্ত উম্মার ঐক্য এখনো এক জায়গায় এসে দাঁড়াতে পারে না। এই যে অপূরণীয় ক্ষতি আমাদের হয়ে গিয়েছে, ওই সাহাবার অনুসারীরা আজ পর্যন্ত দুনিয়াতে আছে না নাই? আল্লাহ এদেরকে ধ্বংস করুক, বলেন আমিন। আল্লাহ এদেরকে ধ্বংস করুক, বলেন আমিন। যারা আলেমদের নামে, ইমাম খতিবদের নামে, যারা মাদ্রাসার নামে অপবাদমূলক কথা বলবে, আল্লাহ এদেরকে ধ্বংস করুক, বলেন আমিন। আর যারা আমাদের মধ্যে লেবাসদারি থাইকেও সমস্যা করে, বললাম এদেরকে আল্লাহ হেদায়েত দিন, না ধ্বংস করুন। বাকি আপনাদের প্রতি অনুরোধ, এগুলোর মধ্যে জড়াবেন না ভাই, এটা খুব খারাপ একটা কাজ। আমরা ইনশাআল্লাহ চুপ থাকবো। যদি দেখি যে আমার একেবারে কাছে বা আমার করণীয় কিছু আছে, এটা প্রমাণিত, তার সাথে সরাসরি প্রমাণিত, তখন আপনারা ভূমিকা পালন করবেন। এই ছাড়া অমুকে তমুকে ওই কথা, মিথ্যাবাদের কথা ধরে কোনো আলেমের বিরুদ্ধে অবস্থান নেয়া, বলেন আমরা এটা করব। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে, বলেন আমিন। আমার ভয় হয় ভাই, জানি কোন দিন আল্লাহ এই সমস্ত কারণে এই দেশের উপরে গজব নাজিল করে। গতকালকে ভেনেজুয়েলাতে এই যে ভূমিকম্প হয়েছে, 1 লক্ষর উপরে মানুষ মারা গেছে, শুনেছেন না? আহা, ইদানিং কয়েকদিনের মধ্যে কয়েক রাষ্ট্রে হয়েছে। আমাদের দেশে 5 বছর আগের তুলনায় এখন বেশি হচ্ছে। এই কিছুদিন আগের ভূমিকম্প তুলনামূলক আগের থেকে বেশি হয়েছে। আচ্ছা বলেন তো, যদি এরকম ভয়াবহ ভূমিকম্প বাংলাদেশে হয়, আমাদের কি অবস্থা হবে? আর এই ভূমিকম্পের জন্য যে কারণে ভূমিকম্প হয়, একটা হলো জেনাবা বিচার। আমাদের দেশে এটা এখন বাড়ছে না কমছে? আর একটা হলো অপবাদ। আর একটা হলো কি? অপবাদ বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? অপবাদ দিবেন আর অশ্লীলতা সমাজে ছড়াবেন, আল্লাহর গজবের জন্য অপেক্ষা করেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিক, আমাদেরকে বুঝ দিক, আমাদেরকে সঠিক পথে এনে বিপদ থেকে বাঁচাক, বলে না আমিন।